হ্যালো হ্যালো দিস ইজ মিস্টার রাজদীপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব WBCS এর সিলেবাস সম্পর্কে এবং সে রিলেটেড কী কী বুক লিস্ট তোমাদেরকে ফলো করতে হবে সে সম্পর্কে আমি একটা তোমাদের ধারণা দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আমি একটু অফিসে আছি, যার জন্য কি হয় একটু আওয়াজ বা নয়েজ পাবে, একটু কনসিডার করে নিও, ঠিক আছে? আমি তোমাদেরকে মেইন টপিকে নিয়ে যাচ্ছি। দেখো, আমি WBCS এর প্রিলিমসের সিলেবাসে যাচ্ছি না। আমি প্রথমে তোমাদেরকে মেইন সিলেবাসটাই বোঝাবো। যদি আমি মেইনস বোঝাই তাহলে তোমার প্রিলিমসও হয়ে যাবে। তোমরা সবাই জানো মোটামুটি সিলেবাস সম্পর্কে, আমি একটু ওভারভিউ মেইনস সম্পর্কে বলে দিচ্ছি, ঠিক আছে? তো WBCS মেইনস, ঠিক আছে? মেইনস এক্সামে তোমার এই মোটামুটি 6টা পেপার থাকে তোমার কম্পালসারি। যেমন ধরো এখানে বেঙ্গলি, ইংলিশ, এই দুটো হচ্ছে ডেসক্রিপটিভ লিখতে হয়, ঠিক আছে? তারপরে তোমার এখানে জেনারেল স্টাডিজ পেপার 1, এটা অ্যাকচুয়ালি পেপার 3তে পড়েছে, এটাকে বলা হয় জিএস পেপার 1, ঠিক আছে? এখানে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি পাবে, ঠিক আছে? তারপরে তোমাদের পেপার 4-এ আছে জেনারেল জিএস পেপার 2, যেটাকে তোমাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলা হয়, এনভায়রনমেন্ট, জিকে, অ্যান্টিভার্স, এসব পাবে, ঠিক আছে? তারপরে তোমাদের পেপার 5-এ আছে ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি আছে, এবং আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশালি দেখা হয়, ঠিক আছে? তারপর পেপার 6-এ তোমাদের আছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, ঠিক আছে? এগুলো সবগুলো পেপার তোমার, এই 6টা পেপার কম্পালসারি পেপার, এটা গ্রুপ A, B, C, D সবাইকে দিতে হয়, ঠিক আছে? এই পেপারগুলো তোমার 200 নাম্বারের হবে, ঠিক আছে? তো তোমার এইটা ডেসক্রিপটিভ হবে এবং এটা ডেসক্রিপটিভ হবে, ঠিক আছে? আর বাকি এগুলো হচ্ছে MCQ, এই 4টে পেপার MCQ। এবং যারা গ্রুপ A অ্যান্ড বির জন্য পরীক্ষা দেবে তারা এই অপশনাল পেপারটা চুজ করবে, যেটা তোমার 400 মার্কসের হবে, ঠিক আছে? 200 মার্কস করে দুটো পেপার তোমাকে দিতে হবে পরীক্ষা, ঠিক আছে? তো লাস্টে হবে পার্সোনালিটি টেস্ট বা পিটি। তো এটাকেও 200 মার্কসে ডিভিশন করা হয়েছে, সরি নয়েসের জন্য। আর ইন্টারভিউয়ের মার্কস এভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে গ্রুপ A, B, C, D-র মধ্যে, ঠিক আছে? চলো আর বেশি কথা এটার মধ্যে বলছি না আমি। এখন তোমাদেরকে আমি আলোচনা করব যে, তো এখন তোমাদেরকে নিয়ে আমি আলোচনা করব যে কোন সাবজেক্টের জন্য কোন বইগুলো ফলো করবে, ঠিক আছে? এখানে আছে দেখো পেপার 1-এ, যেটা তোমাদের বেঙ্গলি দেখেছিলে ডেসক্রিপটিভ হয়, সেটার জন্য তোমরা এই বইটা ফলো করতে পারো, ঠিক আছে? খুব ভালো বই। এখান থেকে তোমরা বিগত বছরের কোয়েশ্চেনগুলো পাবে বিভিন্ন এক্সামে, WBCS এক্সামে অ্যাকচুয়ালি। এখানে যা যা বিগত বছরের কোয়েশ্চেন এসেছে সব কিছুই পেয়ে যাবে এই বইটাতে, ঠিক আছে? এমনও প্রমাণ আছে, নজির আছে যে এই বই থেকে অনেক এক্সামে কমনও এসেছে। তো বাংলা ইংলিশের জন্য এই বইটি খুবই একটি সুন্দর, একটা ভালো বই বলা চলে। এবং অ্যাকচুয়ালি বাংলা একটা এমন সাবজেক্ট, বাংলা ইংলিশ যেটাকে বলে, এমন একটা সাবজেক্ট, তোমার লেখার ওপরে তুমি লিখবে যত, অত তোমার সেটার ওপরে বেস তৈরি হবে। তো এই বইটা তোমরা সঙ্গে রাখতে পারো, ঠিক আছে? তাহলে পেপার 2-তে আমরা চলে যাই, যেখানে ইংলিশ আছে। তোমরা জানো প্রিলিমসেও 25 নম্বরের MCQ টাইপের ইংলিশের থেকে কোয়েশ্চেন থাকে। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এই বইগুলো ফলো করতে হবে, ঠিক আছে? তো এই দুটো বই যে আছে, এই দুটো বই হচ্ছে তোমার ভোকাবুলারি পার্টের জন্য, আর এটা তোমার রাইটিংয়ের জন্য, কম্পোজিশন, ট্রান্সলেশন, গ্রামার, এইসবের জন্য, ঠিক আছে? তোমরা এই বইটা ফলো করতে পারো। আর ভোকাবুলারির জন্য, ভোকেবসের জন্য এই দুটো বই তোমরা সঙ্গে রাখতে পারো, ঠিক আছে? এই বইটা থেকে বিশেষত্ব কি, এই বইটাতে যতগুলো তোমার ট্রান্সলেশন, কম্পোজিশন দেওয়া আছে, যদি তোমরা করো না তাহলে এটার প্রতি একটা আলাদা তোমাদের ভালোবাসা তৈরি হবে, সেটা তোমরা করলেই বুঝতে পারো। বইটি খুবই ভালো। প্রত্যেকটা WBCS অ্যাসপিরেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স গভর্নমেন্ট এক্সাম অ্যাসপিরেন্টস এটাকে ফলো করে থাকে, ঠিক আছে? তোমরা এটা দেখতে পারো, খুবই ভালো বই। তারপরে আমরা বিস্তারিত আলোচনা করবো না, ঠিক আছে? এই বইগুলো ভালো, বাজার চলতি বই ভালো, সবই বই ভালো, কিন্তু এগুলো
একটা ট্রেন্ড নিয়ে চলছে, ঠিক আছে, যার জন্য এগুলোকে লিস্টে রাখা। এর থেকে ভালো বইও আছে, এর থেকে খারাপ বইও আছে। দেখো, অত দরকার নেই তোমাকে চাকরি পেতে হবে, ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট। চলো পেপার 3-তে যাবো আমরা এবার। পেপার 3-তে আমরা দেখবো এখানে, পেপার 3-তে জিএস পেপার 1 বলে এটাকে। এখানে আছে তোমার ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অ্যান্ড স্পেশালি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও এখানে ইনক্লুডেড আছে। তো জিওগ্রাফি বইয়ের জন্য না তোমরা এই মাঝি কোশ্চেন বইটা ফলো করতে পারো, খুবই ভালো বই, ঠিক আছে। এখান থেকে পড়বে, নোটস তৈরি করবে, নোটস পড়বে এবং এমসিকিউ প্র্যাকটিস করবে, ব্যাস। অত কঠিন করার দরকার নেই। ডাব্লিউবিসিএস তো আর রকেট সায়েন্স না, তোমাকে পড়তে হবে, বাস নিজেকে খাটাতে হবে, তাহলেই হয়ে যাবে। নিজের প্রতি ভরসা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, কারণ বিশাল বড় একটা সিলেবাস, তো সেটা তো বাস্তব। তো এটাই আর কি। তো যারা বাংলায় পড়তে চাও তারা এই কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের বইটা পড়তে পারো, ঠিক আছে। আর যদি তোমরা দুটোই সঙ্গে রাখতে চাও খুবই ভালো হয়, ঠিক আছে, তাহলে বুঝতে এবং জানতে সুবিধে হবে, ঠিক আছে। তারপরে এখানে আসছি আমি হিস্ট্রিতে পুনম দালাল দাহিয়া এনসাইন্ট অ্যান্ড মিডাইভেল ইন্ডিয়া, যেটা তোমার পুনম দালাল দাহিয়া ম্যামের লেখা, খুবই ভালো বই, আমিও ফলো করি অ্যাকচুয়ালি এই বইগুলো, হ্যাঁ। আর মডার্ন হিস্ট্রির জন্য অনেকে স্পেকট্রাম বলে, কিন্তু স্পেকট্রাম একটা কম্প্যাক্ট ছোটো বই হওয়ার কারণে না আর একটু বোরিং টাইপের, মানে এক কালার, ওটাতে কেমন একটা যেন ফিল আসে, যার জন্য না একটা এমনি তো পড়তে ইচ্ছা হয় না, আরও এই সমস্ত ছোট ছোট বই দেখলে আর বই খুলে দেখতে ইচ্ছা হয়। এটা জেনারেল মেন্টাল একটা সাইকোলজিক্যাল প্রবলেম আর কি, যাই হোক, তো ব্যাপার। তো এই সোনালি বানসাল ম্যামের বইটা তোমরা কিন্তু পড়তে পারো, ঠিক আছে। এই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, এই বইটা সোনালি বানসাল ম্যামের লেখা, তোমরা পড়তে পারো। কিন্তু আমি একটা কথা বলবো, যদি তোমরা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট হয়ে থাকো না, তাহলে তো তোমরা হিস্ট্রির জন্য না আগে এই বইটা পড়ে নেবে। এই বইটা খুব 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 ভালো, জীবন মুখোপাধ্যায় স্যারের বই, আমি নিজেও পড়েছি, খুব ভালো বই। আমি এটার থেকে নোটস তৈরি করেছি, করে যা দেখেছি, এই পুনম দালাল দাহিয়া ম্যামের যা বই, এটার সঙ্গে খুব একটা পার্থক্য নেই, যারা পড়েছো তারা বলতে পারবে, ঠিক আছে। চলো এই বইগুলো তোমরা পড়তে পারো, খুব ভালো বই। আমি পরবর্তীতে না এটা রিভিউ নিয়ে চলে আসবো, এই সবগুলো বই না রিভিউ দিয়ে দেবো, যে কোনটা কেমন বই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো অফিসও করতে হয় আর পড়াশোনার দিকেও টাইম দিতে হয়, তো সব মিলিয়ে একটু টাইমের অভাবের জন্য সব কিছু হয়ে ওঠে না। চলো পেপার 4-এ আমরা চলে যাই। পেপার 4, আশা করি দেখতে পাচ্ছ, পেপার 4 জিএস পেপার 2 বলে এটাকে, ঠিক আছে। তো পেপার 4-এ তোমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবে, এনভায়রনমেন্ট পাবে, জিকে পাবে, আর সিএ পাবে। জিকে অ্যাকচুয়ালি স্ট্যাটিক জিকে, এটা আমি তোমাদের ইউটিউবে করিয়ে দিচ্ছি, তোমরা ওটা দেখতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ স্ট্যাটিক জিকে আমি বলবো বাজারে ঘোরাঘুরি করার কোনো দরকার নেই, বেকার সময় নষ্ট হবে, এত অজস্র বই পড়ে লাভ নেই। স্ট্যাটিক জিকের জন্য তোমরা বিভিন্ন ধরনের নোটস জোগাড় করে পড়ে নিও, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার দেখে নিও, হয়ে যাবে স্ট্যাটিক জিকের জন্য। এত বই, ভালো বই নেই স্ট্যাটিক জিকের, মেন কথা ভালো বই নেই বাজারে। তো এনভায়রনমেন্টের জন্য শঙ্কর IAS এই বইটা পড়তে পারো, ঠিক আছে। 10th এডিশন বেরিয়েছে, দেখে নেবে। যারা বাংলায় পড়তে চাও তারা পরিবেশে এই ডক্টর অনিশ চট্টোপাধ্যায় স্যারের যে বইটা, এটা পড়তে পারো, এটা আমিও ফলো করি, ঠিক আছে। তো এটা পড়তে পারো, ঠিক আছে, পড়তে পারো। তারপর এখানে সায়েন্সের জন্য যেটা তোমাদের আছে কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ফিজিক্স, এই বইটা তোমরা পড়তে পারো, ঠিক আছে। এই বইটা খুবই ভালো, এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স আরিহান, সবই অনলাইনে অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবে। এটার থেকে পড়ার পর না এখানে এসে প্র্যাকটিস করবে এই বইটা থেকে। এই বইটায় অনলি সায়েন্স পার্টটা খুব ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। এই বইটা থেকে পড়তে পারো, আদার্স তোমরা প্র্যাকটিস করতে পারো বিভিন্ন সোর্স থেকে, আমি না বলছি না। এইবার সায়েন্স হলো আর হচ্ছে আমাদের পরিবেশ হলো। এবার আসবো জিকে তো বললাম, অ্যান্ড সিএ। জিকে তোমরা না ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটা পড়তে পারো, হ্যাঁ, ওভারঅল ভিউজ পেয়ে যাবে একটা, হ্যাঁ, রিভিশনও হয়ে যাবে, পিছনে তোমাদের কিছু জিকে ইম্পর্টেন্স দেওয়া আছে, অনেকগুলো আছে, ওগুলো বলে নিয়ে হয়ে যাবে। তারপরে সিএ, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা না বেশি মাথা ঘামাবে না, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট আছে। তোমরা একটা ওয়েবসাইট ফলো করবে, যেটা হচ্ছে তোমার তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসব ঘাটোই, তো একটু করে ওই ওয়েবসাইটটা ঘেটে নেবে দিনে 5-6 মিনিট, যেটা তোমাকে বলে জিকে টুডে ইন্ডিয়া, জিকে টুডে, ঠিক আছে। সেই ওয়েবসাইটটা একটু দেখে নেবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আর
এই বইটা না কোয়ার্টারলি বই, মানে বছরে না 12 মাসে 4টা বই বেরোবে, মানে মার্চে একটা বেরোবে, তারপরে মার্চ এপ্রিল মে জুন মাসে বেরোবে একটা, তারপরে মাসে তারপরে মাসে একদম, ঠিক আছে। এটা বেরোবে, বেরোনোর পরে না 4টা বই বেরোবে এটার এক বছরে, কারেন্ট অ্যাফেয়ার্সের অনলি। তো 3 মাসের থাকে একটা বইতে, কোয়ার্টারলি থাকে, মানে একটা বইতে তোমাকে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সংঘবদ্ধ করে দেবে, ঠিক আছে। তো তোমাদের ওটা কিন্তু ফলো করতে হবে। ভালো আছে বইটা, পড়তে পারো। তার সঙ্গে তোমরা অনলাইনে বিভিন্ন রকমের ক্লাস করতে পারো, যেমন নোটবুক একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেখানে সম্মানীয় গার্গী ম্যাডাম, যিনি ভিডিও আছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি কিন্তু ডেলি ডেলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়িয়ে থাকেন, ঠিক আছে, ডেলি বেসিসে, আর রিভিশনও দিয়ে থাকেন, আর পিডিএফও তারা কিন্তু প্রোভাইড করে। তো দেখে নিও, ভালো আছে। আর সঙ্গে এই বইটা রাখতে পারো। তো তারপর আমরা পেপার 5-এ চলে যাই। পেপার 5 খুব সুন্দর একটা চ্যাপ্টার, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড আরবিআই স্পেশালি দেখা হয় পেপার 5-এ। তো ইন্ডিয়ান পলিটির জন্য ওয়ান অ্যান্ড অনলি এম লক্ষ্মীকান্ত, ঠিক আছে। এই বইটা আর কিছু বললাম না, তোমরা জানো। এটা পড়ে নিয়ে এমসিকিউ প্র্যাকটিস করবে, বারবার পড়বে। প্রথমবার পড়ার পরে মনে হবে সবই পারি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, আস্তে আস্তে পড়তে হবে, কিন্তু সবটা ধৈর্য সহকারে পড়তে হবে। তারপরে ইন্ডিয়ান ইকোনমি লেটেস্ট ভার্সন চলে আসছে 2024-25-এর 5th এডিশন, ইন্ডিয়ান ইকোনমি বাই নিতিন সিংহানিয়া। খুব লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা আছে, অনেকে কিন্তু রমেশ সিংটা নিয়ে থাকে, তো একটু সাবধান, হ্যাঁ, ওটা একটু আড়ষ্ট ভাষায় লেখা, তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়া, এই বইটা কিন্তু তোমরা পড়তে পারো। এবং বছরের শেষে এই প্রতিযোগিতা দর্পণের কারেন্ট ইস্যু বেসিস ইকোনমি তারা পাবলিশ করে থাকে, ঠিক আছে। এই বইটা নিয়ে নেবে, কারণ ডাব্লিউবিসিএসে অনেক সময় কি হয়, কারেন্ট ডাটা বেসিসে ইন্ডিয়ান ইকোনমিক থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। চলো এই বইগুলো দেখে নিলে, তো এই বইগুলো নিয়ে নিও। তারপর বাংলা যদি পড়তে চাও, আমার মনে হয় অনাদি কুমার মহাপাত্রর একটা ইন্ডিয়ান পলিটি বই আছে, পড়তে পারো। আর ইন্ডিয়ান ইকোনমির জন্যও আছে একটা বই, সেটা মনে হয় তোজামিল হোসেন স্যারের বই হবে ওটা, বাংলায়। পড়তে পারো। একই, যেহেতু তোমাদের মেন্সে ইংলিশের কোয়েশ্চেন ডিল করতে হবে, তো আমার হিসাবে ইংলিশে পড়াটা বেটার। চলো পেপার 6-এ চলে যাই। এখানে সবাই ভয় পায় যারা আর্টসের স্টুডেন্ট আছে, যদিও এখন ভয়ের কিছুই নেই। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আসে তাদেরকেও ইতিহাস ভূগোল পড়তে হয় এখানে আসে, তো সবাই সমান দোরগোড়ায় দাঁড়িয়ে থাকে। তো এখানে রাকেশ যাদব স্যারের বই এসএসসি অ্যারিথমেটিক পোর্শন অ্যান্ড অ্যাডভান্স ম্যাথ, যেহেতু ডাব্লিউবিসিএসে অ্যাডভান্স ম্যাথও দেখা যায়, এই বই দুটো পড়তে পারো। সঙ্গে আর এস আগরওয়াল স্যারের বইটা পড়তে পারো, যেটা অনেক ফেমাস, সব ডাব্লিউবিসিএসের অ্যাসপিরেন্ট বা তোমার সব গভর্নমেন্টের অ্যাসপিরেন্টের বাড়িতেই এই বইগুলো কিন্তু দেখা যায়। আরেকটা আছে সুবীর দাসের বই, আমি এটাকে লিস্টে রাখিনি কেন, কারণ না ওই বইটা একটু ব্যাকডেটেড হয়ে গিয়েছে। আমি না বলবো না, চলবে, কিন্তু কোয়েশ্চেনের যা লেভেল, যা ধরন মানে পাল্টাচ্ছে না দিনে দিনে, তো ওই বইগুলো না একটু হয়তো কোথাও না কোথাও নিজেদের জায়গাটা প্রতিষ্ঠা করতে পারে না। তো আমার হিসাবে একটু অ্যাডভান্স তোমাকেও হতে হবে। তো বাংলাতে পড়তে গেলে এই বইটা পড়তে পারো। আমি দেখেছি এই বইটা থেকে, আমিও ম্যাথ করি, যথেষ্ট ভালো লেভেলের ম্যাথ আছে, অজস্র প্র্যাকটিস আছে, আমি করি। তোমরা রিজনিংয়ের জন্য অনলি এই বইটা ফলো করো, ডাব্লিউবিসিএসের জন্য হয়ে যাবে। বা তোমার স্টেটের যে কোনো এক্সাম, ইভেন তোমার এসএসসিতেও এই বইটা অনেকটা হেল্প করে। রিজনিংয়ের জন্য এটা এনাফ, মোর দেন এনাফ, হয়ে যাবে বাংলাতে। আর ম্যাথের জন্য এই ইংলিশে 3টা বই ফলো করতে পারো। আর বাংলাতে যদি ফলো করো তাহলে এই বইটা ফলো করতে পারো, খুব ভালো বই, ঠিক আছে। আশা করি কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে কমেন্ট করতে পারো, আমি পরবর্তী ভিডিওতে সেটা তোমাদের সলভ করে দেবো। চলো লাস্ট আর কি রইলো, যেহেতু আমরা অপশনাল নিয়ে এখানে কথা বলবো না, বিভিন্ন রকমের অপশনাল হতে পারে, কারণ আমার অপশনাল আমি এখনও চুজ করিনি তেমনভাবে, তো অপশনাল নিয়ে এখন আমি কথা বলছি না। যদিও আমার 90% হয়তো আমি সাইকোলজি চুজ করব, ঠিক আছে, তো এরকম হতে পারে। চলো আমরা আলোচনা করি এখন প্র্যাকটিস সেশন নিয়ে, যেটা তোমার সাকসেস হবে কি না এটা ভিত ক্লিয়ার করে। প্র্যাকটিস ম্যাক্সিম অ্যান্ড পারফেক্ট, এটা তো চিরন্তন সত্য কথা। যত প্র্যাকটিস করবে অত তোমার ভিত পাতা হবে। চলো এখানে দেখো প্রিভিয়াসের এই দুটো বই রেখেছি, ডাব্লিউবিসিএসের অ্যাডভিকন পাবলিকেশনের দুটো বই রেখেছি। এটা মেন্সের প্রিভিয়াস ইয়ার সব আছে উইথ সলিউশন অ্যান্ড এক্সপ্লেনেশন, ঠিক
ঠিক আছে। আর এটাও কিন্তু প্রিলিমসের কোয়েশ্চেন পেপার, এটা মেন্সের, এটা প্রিলিমসের, এটা মেন্সের। এটা তোমার যে আছে না, এটা প্রিলিমসে যাবতীয় যত কোয়েশ্চেন আছে সব কিছু এখানে কম্পাইল করা আছে সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, ঠিক আছে। এখানেও সেমভাবেই তারা করেছে, নিউ এডিশন এটা, হ্যাঁ। তারপর তোমার বাংলায় এই এমসিকিউ বইটা আছে। এই বইটা ইউপিএসসি 28 বছরের প্রিলিমসের কোয়েশ্চেন আছে, তো এগুলো দেখে নেবে, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য। সায়েন্সের এমসিকিউ প্র্যাকটিসের জন্য এই বইটা দেখে নেবে, হ্যাঁ। এখানেও এসএসসি প্রিভিয়াস ইয়ার আছে, এম লক্ষ্মীকান্তের স্পেশালি অবজেক্টিভ, তো এগুলো না দেখে নেবে, ঠিক আছে। এগুলো সব তোমার কি প্র্যাকটিসের জন্য, এগুলো সব তোমার প্র্যাকটিসের জন্য, ডেসক্রিপটিভ প্র্যাকটিসের জন্য এটা, হ্যাঁ, রিভিশনের জন্য প্র্যাক WBCS, ঠিক আছে। এগুলো তোমার হবে প্রিলিমসের জন্য এইটা প্র্যাকটিস সেট, হ্যাঁ। এটা দিশা পাবলিকেশনের 10,000 জেনারেল স্টাডিজ, তো এগুলো অনেক প্র্যাকটিস করতে হবে। তারপরে প্রিভিয়াসের 21 বছরের প্রিলিমসের অনলি কোয়েশ্চেন পেপার এখানে আছে, এখানে তুমি প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ। এখানেও জেনারেল স্টাডিজ আছে, 21,000 প্লাস এমসিকিউ আছে, এখানেও অজস্র এমসিকিউ মানে ভরে ভরে দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট বাজার চলতি বই এবং ট্রেন্ডে চলছে নির্ভুল কিছু কিছু বই। সব বই মোটামুটি ভুল থাকে, কিন্তু নির্ভুল বই যেগুলো সেগুলো আমি তুলে ধরলাম। আমার চোখে এখনও তেমন কিছু ভুল পড়েনি, আমি এইসব বইগুলো দেখছি কিছু দিন যাবত, ঠিক আছে। তো তোমরা এগুলো পড়তে পারো, দেখতে পারো, ঠিক আছে। তো আশা করি আর কিছু নেই, হ্যাঁ। তো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার, অ্যান্ড আবার দেখা হবে। তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাও, আমি বলে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।